নির্বাচনী ইস্তাহারে রেখেছিলেন, বলেছিলেন আমার দল বিএনপি ক্ষমতায় গেলে যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়িত হবে। সেই বাজেট প্রস্তাবনায় আমাদের কর্মচারীদের নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য ধাপে ধাপে শব্দটি ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করব, আপনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মহোদয় ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কথা বলেছেন। আমরা ব্যথিত, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা কষ্ট পেয়েছি। আমাদের আজকে যে পে স্কেলটি বাস্তবায়নের জন্য প্রস্তাবনা হয়েছে, এই পে স্কেলটি পাবার কথা 20 সালে, আমরা 20 সালে পাইনি, আমরা 25 সালেও পাইনি। আমাদের আজকে পাবার কথা 11তম পে কমিশন পে স্কেল। আজকে আমরা নবম পে স্কেল ধাপে ধাপে কোনোভাবেই প্রত্যাশিত না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই, দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অপরদিকে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক। কারণ আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হিসেবে আপনার অর্থমন্ত্রী যা বলেছেন তার অবস্থান থেকে হয়তো যথার্থই বলেছেন। আপনার পে কমিশন 3টি সুপারিশ করেছেন, তারা হয়তো তাদের কমিশনের অবস্থান থেকে যথার্থই বলেছেন। সচিব কমিটি কেন এত দীর্ঘ সময় নিচ্ছেন তাদের রিপোর্ট তথা প্রতিবেদন প্রকাশের জন্য? আমি তাদেরকে সবিনয়ে বলতে চাই, আমাদের পে কমিশনের রিপোর্ট 3টি সুপারিশ আছে। আপনারা সেই কমিশনের রিপোর্টটা দেখে দ্রুততার সঙ্গে আমাদের পে কমিশনের রিপোর্টের সর্বোচ্চ যে প্রাপ্তির কর্মচারীদের জায়গাটুকু সেগুলি ঠিক রেখে অন্যান্য যেগুলিতে অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো দূর করে প্রজাতন্ত্রের 6 সদস্য কর্মচারীর পরিবারের ভরণ পোষণের ব্যয় নির্বাহের জন্য আমাদের প্রতি মাসে যে টাকা দরকার 1:4 12টি গ্রেড এবং সর্বনিম্ন 35,000 টাকা আমাদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা রাখব আমাদের সচিব কমিটি দ্রুততার সঙ্গে কর্মচারীদের প্রাণের আকুতি, ন্যায্য অধিকার, নবম পে স্কেল 1:4 12টি গ্রেড এবং সর্বনিম্ন 35,000 টাকার সুপারিশ করবে।